মাজারের দুটা খাসি দেয়, একটা গরু দেয়। কবর একটা কখন দিবে আকরাম ভাই? আজকে টাইটেল দেওয়া আছে উল্টা বাবা, জি, যেহেতু উনি উল্টা ভাবে বুঝায়। এখানে আজকেই হচ্ছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। তুই যা, তোর একটা নতুন ঘর হইব আর একটা পুরান ঘর বানানো আছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 5ই নভেম্বর, রোজ বুধবার 2025। আমরা কিন্তু আকরাম ভাইয়ের দোকানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মকিম ভাই, মাজারের ছোট গরু একটা দিয়ে দিছি। মাজারের গরু? হ্যাঁ হ্যাঁ, এই আজকে উরুস আছে মাজারে। উরুস? হ্যাঁ, উল্টা বাবার মাজার। উল্টা বাবার মাজার। উল্টা বাবার মাজারে কিন্তু উরুস কবে? আগামীকালকে? আজকে রাতে। আজকে রাত্রে? আপনাদের এখানে কি ওয়াজ মাহফিল কিছু হয় না কি হয়? ওয়াজ মাহফিল হবে। আচ্ছা, সুন্দর সুন্দর হয়ে গেল। বাহ বাহ, মাজারের উরুসের জন্য। ধন্যবাদ ধন্যবাদ, বাহ, চমৎকার চমৎকার, ধন্যবাদ চাচা। আকরাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজারের গরু কয়টা, কিভাবে আসে এগুলা? জনগণরা দেয়, তাই না? যারা ভক্ত। প্রতি বছরই হয়? প্রত্যেক বছর হয়। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ একটা কেউ দুটা খাসি দেয়, একটা গরু দেয়। একটু ওয়াজ মাহফিল টাইপের হয় নাকি না? হ্যাঁ, ওয়াজ মাহফিল হবে। হুজুর আসেন হুজুর আসে। রাত ভরেই? হ্যাঁ। আচ্ছা, খাবারটা তবর একটা কখন দিবে আকরাম ভাই? আজকে 8টার মাথা দিকে পাওয়া যাবে। রাত্রে? বলেন কি? আজকে রাত্রে পাওয়া যাবে, সবসময় সকালে পাওয়া যায়। আজকে রাত্রে? রাত্রে সিরিয়াল আছে। বাহ, চমৎকার। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই। সুন্দর সুন্দর কিছু মাংসের টুকরা কিন্তু আমাদের সেই মুকিম ভাই ঝুলিয়ে রেখেছেন। এবং এই সব গরুগুলোই হচ্ছে মাজারের না মুকিম ভাই? সব মাজারের। আপনাদের গরু বিক্রি শেষ? আজকে কয়টা ফালাইছিলেন চাচা? আজকে ইনশাআল্লাহ 2টা গরু ফালাইছি আমাদের দোকানে, আর একটা মাজারের জন্য। আচ্ছা, অলরেডি আপনাদের গরু বিক্রি সব শেষ? আল্লাহর রহমতে আমাদের ওই 2টা পিস আছে একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 পিস। পিস। যাক, ঠিক আছে। তারপরে মনে করে দেখেন একটা ইনসাফের কথা, এই দোকানে সকাল সকাল বেচা কেনা হয়ে যায়, কিন্তু আমার কারিগরের যত আসে সবার ফোন করে ডাক দিলে আইব, এছাড়া কেউ আইব না। তাই? হ্যাঁ। চাচা, আজকে চর্বি কেমন হয়েছে? চর্বি আজকে আল্লাহর মতো 30 কেজি হইব। 2 গরুতে? হ্যাঁ, না 3টা গরুতে। ও, আপনার ওই মাজারেরটা সহ? হ্যাঁ, 3টা গরুতে 30 কেজি। হ্যাঁ। তো চর্বি মাশাআল্লাহ কমই হচ্ছে এখন। হয়েছে। যাক যাক, ভালো, খুব ভালো খুব ভালো চলছে কিন্তু এই জায়গাটাতে সেই ওরস মোবারকের প্রস্তুতি। এবং এটা হচ্ছে আকরাম ভাইয়ের যে দোকানটা উল্টা বাবার মাজার আমরা বলি, সেই উল্টা বাবার মাজারের কিন্তু বাৎসরিক যে ওরস, সেই ওরস কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। এবং প্রস্তুতি কিন্তু চলছে ওয়াজ মাহফিলের। এবং সেই কুতুব মাকদুম হজরত আবুল হাসান শাহ রাদিয়াতুল্লাহ আনহুর যে মাজার শরীফ, সেই মাজার শরীফে কিন্তু আজকে হচ্ছে এই জায়গাটাতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মাজার শরীফে তো আজকে মনে হয় ওরসের শেষ দিন নাকি? আপনি এই মাজারটা সম্পর্কে কিছু জানা আছে কিনা? হ্যাঁ, জানা আছে। একটু বলবেন আমাদেরকে সংক্ষেপে? ওনারা তো আমিল মানুষ। একটু মাইক্রোফোনটা আপনাকে দিচ্ছি। দেন দেন। জি, বলেন। মাজারের সম্বন্ধে একটু জোরে বললেন। এখানে ভক্ত অনেক আছে। জি। এই মাজারে জি। যেহেতু ভক্তর যদি কোনো কাজ ওনার মিটাই দিছে ইনার জড়িয়ে, কোনো আশা করে আইছে কি বাবা আমার এই কষ্ট আছে, আমার এই কষ্টটা দূর হয়ে যাক, ওদের কষ্টটা দূর হয়েছে বলে ওরা ভক্ত হয়ে।
এখন মাজারে উরুসের জন্য ওরা সব ভক্তরা এখন জুটছে। এই মাজারে উরুস শেষ, এরপরে ওরা সপ্তাহে সপ্তাহে আয় বা মাসে একবার আয়, এরকম করে আয়। সারা বাংলাদেশেই কি এরকম ওনাদের ভক্ত ছড়িয়ে আছেন না? আছে আছে, নারায়ণগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, খুলনা, যশোর, জি। সব জায়গা থেকে মানুষ আহে, মোহাম্মদপুর, সব জায়গা থেকে আহে। ওনার সম্পর্কে একটু জানা আছে কিনা? ওনার সম্পর্কে ওনার টাইটেল দেওয়া আছে উল্টা বাবা, জি। যেহেতু উনি উল্টাভাবে বুঝাইতো, আমরা সেটা যে বুঝতো হে বুঝতোই, আর যারা না বুঝতো সেটা তো গ্রাহ্য করতো না। কথা বুঝছে? যেমন কোনো ঘটনা, আমার জি। কথাটা একটা কি, আমি যখন জীবিত আছিলেন তখন আমি গেলাম, আমি জি। ওনার কাছে অত যাইতাম, তা গেলাম, আমি বাবার একটু পাটা টিপে দিলাম, তো বাবা বললো কি, বাবু তুই যা, তোর একটা নতুন ঘর হইব আর একটা পুরান ঘর বানানো আছে। জি। কথা বলছেন, সেটা আমি বুঝি না। তো আমি বুঝি না, আমি মারে কইলাম, মা এরকম এরকম কথা বলছে, জি। বলে এ কথা তো ঠিক বলেন। যাই হোক, ওনার কথা অনুযায়ী 1 মাস পরে আমি এই কথাটা বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? আমার বাবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 10 দিন পর আমার বিয়ে হয়েছে। এই না, ওনার জন্মস্থান কি এখানেই না? উনি কোন জায়গার মানুষ ছিলেন? উনি বিহার থেকে আসছে। বিহার থেকে জি এসেছিলেন? জি, উনি পাকিস্তান আমল আগে থেকেই আছে। এই জায়গাটাতেই হ্যাঁ। উনি থাকতেন? ওই 11 নম্বর বাজার যে বটতলা আছে না, জি। সে পাকিস্তান আমলে ওইখানে বসতেন। ওইখান থেকে আবার ওই শিবলোক, ওই ঢালের উপরে, জি। ওই ঢালের না, এই ঢালে আপনার ওই ওখানে ওনার একটা ঝুপড়ি আছিল, জি। ভক্তরা ওইখানে যাইতেন, আচ্ছা। তো ওইখানে থাকতেন। তো ইনার যে ভক্ত আছিল, জি। ওই যে বসে আছে, উনি ভক্ত। উনি আসেন সব হ্যাঁ, সময়? এই বাসা উনার। বর্তমানে উনি সেবা যত্ন করতো, এখন উনি তো অকার্যকর হয়ে গেছে। কথা এখন দেখাশোনা কে করেন? উনি ওনার দেখাশোনা এখন আমাদের কমিটি হয়েছে, এই জি। কমিটির মাধ্যমে আমরা এটা করছি। ওনার মৃত্যু কবে হয়েছে, কত তারিখে, বা এটা জানা আছে? তো ওই যে লেখা আছে লেখা আছে ওখানে। না? জি, ওই যে ব্যানারে লেখা। আচ্ছা আচ্ছা। এটা 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 দর্শক, আমরা কিন্তু সেই দেখুন, এই সেই উল্টা বাবার, হ্যাঁ, সব 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 উল্টা বাবার মাজার, এবং এখানে আজকেই হচ্ছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা আছে। যদি আপনারা ওয়াজ মাহফিলে আসতে চান, আপনারা কিন্তু আসবেন। লতিফ সরকার আসবে। লতিফ সরকার, আপনাদের এটা কি সরকার। মারফতি টাইপের কিছু, মানে না? এটা না মারফতি, লতিফ সরকার তো হচ্ছে মারফতি ইয়ে গান সম্ভবত না? না, ওনার মনের আশা ছিল কি এখানে আমি একটা অনুষ্ঠান করব। জি। উনি কোনো ফিক্স লাই নাই, উনি বলছে কি বাবা আমি 2টা গান গাবো। আচ্ছা, এমনিতে এমনি আমাদের কাওয়ালি হবে। ইসলাম কাওয়ালি হবে? জি জি আচ্ছা, কোন ইসলামিক বক্তা আসবে জি, না? ইসলামী বক্তা সব। বক্তা আসবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, ওনার এই যে প্রয়াণ দিবসটা কিন্তু এখানে সম্ভবত উল্লেখ করা আছে। না, ওনার 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 মৃত্যু দিবসটা ওই জায়গাটাতে লেখা নাই, মানে উনি কবে মারা গিয়েছেন এটা এখানে উল্লেখ করা নাই। ওইখানে নাই। না, ওইখানে নাই। ইন্তেকাল ফরমাইছে ওটা লেখা। উনি কবে ইন্তেকাল করছে এটা এখানে লেখা নেই। আপনারা হয়তো জানেন না, তাই না? হ্যাঁ, না, এটা ভুলে গেছি আমরা। 27তম ওনার ইয়ে মানে 27তম, তার মানে 27 বছর আগে হয়তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আমরা কিন্তু আজকে সেই উল্টা বাবার মাজারের, যেটা আপনারা চেনেন, এবং সেই উল্টা বাবার মাজারের হ্যাঁ, কিন্তু উল্টাটা আজকে উল্টা। কাওয়ালি, এবং বলছেন যে ওনাদের যারা ভক্ত আছেন, মুরিদ আছেন, ওনাদের একটা মিলন মেলা কিন্তু এই জায়গাটাতে হবে। ভাইরাল হয়ে গেছে, তুমি সব জায়গা না যারা দর্শক, আমরা বিদায় নিব এই জায়গাটার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।